গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় সংসার দাবানল লিরলোকত্রনায় করুণ ঘন ঘন তম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণর বিন্দম নময় মে বিষ্ণু পদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা দরিদ্র শিরোমণে নময় শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নম নমঃ শ্রী গৌরী করুণামূর্তি কৃপা পূর্ণ কলবরাম শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময় মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয় পুষ্পবন্ত চিত্রৌষন্দৌ তমনুদৌ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতৌর কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদে জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিবেদি হরনিত্য তুলসী ত্বং নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ
রাধং রসেশ্বরিং রম্যং গোবিন্দ মোহিনীং পরাং বৃষভানু সুতং দেবী তং নমামি হরি প্রিয় শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই ছয়া গোসাই করি চরণ বন্ধ যাহা করতে বিঘ্ন নাশ অবিশিষ্ট পুরো চরণ বন্ধ জমা করতে মিলে ভাই কৃষ্ণ প্রেম এই ছয় গোসাই যার মহিলার দা সবার পদ রেণু মনে পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবী ভক্ত শোনবার জনমে জনমে মোর এই অভিলাষ জনমে জনমে মোর এই ছয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে চরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে চরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যোবে ব্রজে কইলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ হইলে কে বাজানি তো হইলে কে বাজানি তো বৃন্দাবনের যুগল ভজন 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 কে বাজানি তো আমার ছয় গোসাই না জানালে কে বাজানি তো রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনি জনন্দে বলো হরি ভজ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে পদাইয়া মো
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद कृष्ण हरे 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 राम 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 हरे हरे केवल मायरा करबेन हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे পিছনে যে সকল মায়েরা আছেন সবার মুখ থেকে একটু করে শব্দ বের হলে কম্পন হওয়ার কথা কম্পন রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সেই সকল ইন্টারনেটে যুক্ত যারা আছেন সমস্ত ভক্ত তথা সমবেত প্রত্যেক ভক্তবৃন্দকে আমি বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি এই শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর মন্দিরের অধ্যক্ষ মহন্ত মহারাজ এবং যে সকল সেবক সেবিকা বৃন্দ আছেন তাদের রাতুল রাঙ্গা চরণে ভক্তবৃন্দ আশুতোষ তার নাম সিঁদুর গঙ্গায় দিলে সঙ্গে সঙ্গে ব্রহ্মার নিকটে যান ব্রহ্মা হচ্ছে বিয়ের দেবতা প্রজাপতি মনে রাখবেন আমরা বিয়ের কার্ড ভুল করি লেখা হয় ওম নম প্রজাপতয়ে নম 5টা সিঁদুরের ফুটা দেয়া হয় তারপর একটা পতঙ্গ প্রজাপতির ছবি দেয়া হয় ফরিং প্রজাপতির ছবি এটা সম্পূর্ণ ভুল মনে রাখবেন বিয়ের কার্ডে ফরিং প্রজাপতির ছবি হবে না এখানে ব্রহ্মার ছবি হবে ব্রহ্মার ছবি এটা ভুল করি আমরা বিয়ের কার্ডে প্রজাপতি ব্রহ্মা বিয়ের দেবতা ব্রহ্মার জায়গাতে কেউ যদি কৃষ্ণের ছবি দেয় আরো ভালো বিষ্ণুর ছবি দিলে আরো ভালো কারণ ভগবান বিষ্ণু প্রজাপতি রূপে আসেন ফরিং প্রজাপতি না এই সিঁদুর ব্রহ্মার নিকটে যায় ব্রহ্মা স্মৃতির সিঁদুর অক্ষয় রাখেন বলছিলাম প্রথম দিন সিঁদুর কয় জায়গায় পড়তে হয় 5 জায়গায় আজকে মন্ত্রগুলো জেনে নাও স্মৃতিতে ওম কৃষ্ণায় নমঃ এই আঙ্গুল দিয়ে ঠিক আছে তারপর কপালে ওম কেশবায় নমঃ তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ তারপর শঙ্কে এই আঙ্গুল দেবে ওম মধুসূদনায় নমঃ তারপর এই আঙ্গুল দিয়ে ওম মধুসূদনায় নমঃ তারপর দুটি এই যে শঙ্কের মাঝে দিলে শঙ্কের মুখের মাঝে সিঁদুর দিলে আঙ্গুলে কিছু সিঁদুর লেগে থাকলো এটা শাড়ির আঁচলে মুছবে ওম মাধবায় নমঃ এই 5 জায়গায় সিঁদুর স্মৃতিতে কপালে কণ্ঠে শঙ্কে শাড়ির আঁচলে এবার ধ্যান মন্ত্র বলতে হবে দুটো শঙ্খকে এমন করবে তারপর স্মৃতিকে স্পর্শ করবে শিরোভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বারত্নকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম এটার ব্যাখ্যা বলে 3 ঘন্টা শেষ হবে না অল্প বলছি
শিরভূষণ সিন্দুরম, শির মানে মাথা, ভূষণ মানে সৌন্দর্য, শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর। একটা বাঙালি মেয়ে, বিশেষ করে সনাতনী বাঙালি মেয়ে সিঁদুর যখন পরিধান করে, শঙ্খ যখন পরিধান করে, আলতা যখন পরিধান করে, কোমরে বিছা পরার কথা শাস্ত্র বলছে, কান পাশা লটকন আমরা যাকে বলি, এটাও যশোমতী মা পরতেন। হাতে অবশ্যই মায়েরা কাচের চুড়ি পরবে। এখনকার মায়েরা মনে করে যত কম পরলে ভালো, না পরলে আরো ভালো, একটা শুধু চিকন শাখা, কিন্তু যশোমতী মা হাত ভরা চুড়ি পরতেন। এটা চুড়ি কেন? চুড়িকে বলা হয় কঙ্কন। যখন দধি মন্থন করতেন তখন এই চুড়িগুলো রুনু জুনু বাজত, কঙ্কন। আমাদের সনাতনী সংস্কৃতিতে একটা রীতি আছে, স্ত্রীরা ভালোবাসার প্রতীক রূপে কঙ্কন বাজিয়ে স্বামীর ঘুম ভাঙ্গায়। কঙ্কনের শব্দ যদি হয়, গৃহের অমঙ্গল দূর হয়, অলক্ষ্মী দূরে যায়। এই জন্য যশোমতী মা ঘুম থেকে উঠে দধি মন্থন করতেন, আর এই চুড়িগুলো, কঙ্কনগুলো রুনু জুনু বাজত, রুনু জুনু বাজত। এই জন্য তিনটা অবশ্যই সনাতনী মায়েদেরকে পড়া উচিত, শঙ্খ, সিঁদুর, আর একটা হচ্ছে লোহার চুড়ি, বিভিন্ন কিছু দিয়ে যে তৈরি করা হয়। কি বলো তোমরা এটাকে? সাবিত্রীর চুড়ি। হ্যাঁ, এটার সাইন্টিফিক কারণও আছে। এই শঙ্খে কি থাকে, ওই লোহাতে কি থাকে, আয়রন থাকে লোহায়, তারপর হচ্ছে এই সিঁদুরে কি থাকে, লৌহ, ফসফরাস। এগুলো মেয়েদের ফিজিক্যালি প্রবলেম হলে তিনটা উপাদান শরীর থেকে বের হয়, শরীরের জন্য এটা উপকার। হ্যাঁ, সিঁদুর ছেড়ে টিপ না পরাই ভালো, টিপ কখনো পরবে না। আর কাঠি দিয়ে সিঁদুর দিবে না, অনেকে রূপার কাঠি বানায়, দিয়া শালের কাঠি বানায়, না দেয়াই ভালো, আঙ্গুল দিয়ে দিবে, আর টিপ পরবে না। শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম, ভর্তু, ভর্তু যুগ আয়ু, ভর্তা যুগ আয়ু, ভর্তুরায়ু সন্ধি বিচ্ছেদ, ভর্তা মানে স্বামী, ভর্তুরায়ু বিবর্ধনম স্বামীর আয়ু বৃদ্ধির লক্ষ্যে, সর্বারত্নাকরম দিব্যম, এই পৃথিবীতে যত দিব্য সৌন্দর্য রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিব্য দেবীর সৌন্দর্য। দেবীর মতো লাগে একটা মেয়েকে, একটা মাতাজিকে যখন এগুলো পড়ে। হ্যাঁ, সিন্দুরম, সিঁদুরের সৌন্দর্য, দিব্য সৌন্দর্য, প্রতিগৃহ্যতাম, যেটা স্বামী আমাদেরকে দান করে। যেদিন থেকে একটা স্বামী স্ত্রীর স্মৃতিতে সিঁদুর দিল, সেই দিন থেকে একটা স্বামী একটা নারীকে শক্তি রূপে গ্রহণ করলো। এই জন্য সিঁদুরের রং হচ্ছে লাল, লাল রং হচ্ছে রজগুণের প্রতীক, শঙ্খ সত্যগুণের প্রতীক, সিঁদুর রজগুণের প্রতীক, আর লোহার চুড়িটা তমগুণের প্রতীক। এই জগৎ সংসার তিনটা গুণ দ্বারা পরিচালিত। গীতায় ভগবান বলছেন সত্য, রজ, তম। তাই মনে রাখবেন, শঙ্খকে কখনো স্বর্ণ দ্বারা বাঁধাতে নাই, ঠিক না। কেন? শঙ্খ হচ্ছে সত্য, মাধুর্য, আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য, রজ। যেখানে মাধুর্য থাকে সেখানে ঐশ্বর্য থাকতে পারে না। এই জন্য ভগবান গোবিন্দ মাধুর্যের লীলা করেছেন বৃন্দাবনে, আর ঐশ্বর্যের লীলা করেছেন মথুরায়, দ্বারকায়। দেখবেন যশোমতী মা কৃষ্ণকে কান ধরে উঠবস করিয়েছে, দড়ি দ্বারা বেঁধেছে। হ্যাঁ, নন্দ মহারাজ কৃষ্ণকে দিয়ে জুতা বুজা বইয়েছে, অথচ দেবকী কৃষ্ণকে জড়িয়ে ধরতে ভয় পায়। বসুদেব যখন কৃষ্ণ প্রণাম দেয় বসুদেবকে, বসুদেব নিতে ভয় পায়। কারণ কি? কারণ দেবকী আর বসুদেবের বাৎসল্য ছিল ঐশ্বর্য মিশ্রিত, আর যশোদা নন্দ মহারাজের বাৎসল্য ছিল মাধুর্য, পূর্ণ মাধুর্য। এই জন্য ঐশ্বর্য বেশে মথুরা দ্বারকায় ভগবান লীলা করলেন। দ্বারকায় কোনোদিন ভগবান কৃষ্ণকে খালি গায়ে দেখে নাই দ্বারকার ভক্তরা, একবার শুধু দেখেছিল যেদিন ভক্ত শ্রেষ্ঠ সুদামা ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় গিয়েছিলেন। সেই দিন ভগবান প্রাণের টানে, ভক্তের টানে মাধুর লীলা আস্বাদন করার জন্য ভগবান উত্তরীয় ছেড়ে খালি গায়ে রাজভবন থেকে দৌড়ে চলে এসেছিলেন, আর বলেছিলেন, কোথায় কোথায় আমার সুদামা, একবার আসো প্রাণ সখা, একবার এসে গভীর আলিঙ্গন দাও আমায়। দ্বারকাবাসী দেখলো, আহারে এই রূপে তো কখনো আমার গোবিন্দকে আমরা দেখি নাই, আজ কি রূপ দেখলাম, খালি গায়ে চলে এসেছে। অথচ বৃন্দাবনে ভগবান খালি গায়ে গাছে উঠেছে, ওই ননি চুরি করে খাইয়েছে, গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে গলায় পরিয়ে দিয়েছে, বনফুল দ্বারা আমরা দেখেছি ফল উত্তোলন করে কিছু খেয়ে সকারা দেখেছে কোনটা টক কোনটা মিষ্টি উচ্ছিষ্ট খাইয়ে দিয়েছে।
পার্থক্য আছে কি আছে নাই? ভাবের পার্থক্য। তাই ঐশ্বর্য মাধুর্য তেল আর জল এক জায়গায় মিশে না, থাকে না। লক্ষ্মী বৈকুণ্ঠে থাকে, রাধারানী কই থাকে? গোলক বৃন্দাবন। মনে রাখবেন, লক্ষ্মী আর তুলসী পত্র ভাবের পার্থক্য। একটা হচ্ছে মাধুর্য, একটা হচ্ছে ঐশ্বর্য। এই জন্য লক্ষ্মী পূজায় কখনো তুলসী পত্র দেয়া হয় না। দেয়া হয় কেন? দেয়া হয় না, তার কারণ ঐশ্বর্য মাধুর্য এক নয়। লক্ষ্মী গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার করতে পারেন না। রাধারানীর একটা অংশ লক্ষ্মী, সহস্র সহস্র লক্ষ্মী রাধারানীর চরণ যুগল সেবা করতে হে। হাজার হাজার লক্ষ্মী রাধারানীর সেবায় মগ্ন থাকেন। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় থাকতে পারে না। বৃন্দাবনে ভগবান মধুর লীলা করেছেন। এইখানে দেখবেন, বৃন্দাবনে যদি কেউ স্বর্ণের অলংকার পরে, দামি কাপড় টাপড় পরে বৃন্দাবন দর্শনে যায়, তাহলে ধাম অপরাধ হয়ে যায়। এখানে ভগবান কাঙ্গালের রাজা, রাখাল রাজা, বুঝেছো? আর মথুরা দ্বারকায় সেখানে তিনি রাজাধিরাজ। এই জন্য শঙ্খ, শঙ্খ সত্য, সিঁদুর রজ, আর স্বর্ণ রজ। স্বর্ণ মানে ঐশ্বর্য, শঙ্খ হচ্ছে মাধুর্য। মাধুর্য ঐশ্বর্য এক জায়গায় ঠিক নয়। এই জন্য শঙ্খকে স্বর্ণ দ্বারা না বাঁধানোটাই শ্রেয়। ভালো করে জেনে যাও, ঠিক নয়। সর্বরত্নকরম দিব্যম সিন্দুরম প্রতি গৃহ্যতাম। সীতা রামচন্দ্রের যিনি সহধর্মিনী, সিঁদুর পড়ছেন। হনুমান গেলেন, মাতা কি করছেন? বলছে সিঁদুর পরিধান করছি। এটা কি? এটা তোমার পিতার ভালোবাসার চিহ্ন, অনুরাগের প্রতীক। এটা পড়ছি মঙ্গলের জন্য। সনাতনীরা বিশ্বাস করে সিঁদুর মঙ্গলের প্রতীক। তার সঙ্গে যেন আমার সম্পর্ক সুদৃঢ় থাকে। হনুমান ভাবলেন, এক চিলতে সিঁদুর, এটার মাঝে এত ভালোবাসা, আমার প্রভুর মঙ্গলের জন্য মাতা পরিধান করছেন। আমিও তো কম ভালোবাসি না আমার প্রভুকে। এসে সিঁদুর গুলে সারা শরীরে সিঁদুর পড়লেন, সারা শরীরে, কোন জায়গায় ফাঁকা নেই। ভগবান রামচন্দ্র ঢুকলেন, কে? আমি হনু। এই কি তোমার এই অবস্থা কি? প্রভু, মাথায় এক চিলতে সিঁদুর যদি ভালোবেসে অনুরাগের বন্ধন রূপে আপনার নামে পড়ে, আমিও তো কম আপনাকে ভালোবাসি না। সারা শরীরে ওই সিঁদুর মাখলাম যেন আপনার সঙ্গে প্রত্যেকটা যুগে যুগে আমার বন্ধন চির অক্ষুণ্ণ থাকে। রামচন্দ্র বললেন, তুমি আমায় এতটা ভালোবাসো হনুমান? শুধু ভালোবাসি না প্রভু, এই বক্ষে কেবল আপনি আর আমার মাতা জানকী ব্যতীত কেউ নয়। বক্ষ বিদীর্ণ করে দেখালেন, এই বক্ষের মাঝে রাম আর জানকী অবস্থান করছেন। এই হনুমান কলি যুগে এসে আবির্ভূত হলেন আমাদের সিলেটে। জানেন, হনুমান কলি যুগে আমাদের সিলেটে আসলেন। কোথায়? সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া মুরারি গুপ্ত হয়ে আসলেন। আমরা জানি না, এই গুপ্তপাড়াতে আমার পৌষ মাসে 9 দিন গৌর কথা আস্বাদন হবে। 9 দিন যাবেন আপনারা, নিমন্ত্রণ। পৌষের 1 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ অগ্রহায়ণের লাস্টের দিন 16ই ডিসেম্বর থেকে শুরু হবে আমার প্রবচন। 9 দিন হবে এই তাজপুর গুপ্তপাড়ায়। মুরারি গুপ্তের আবির্ভাব, পূর্বপুরুষদের নিবাসটাও দেখে আসবেন, যাবেন। মুরারি গুপ্ত, ওই হনুমান আবির্ভূত হলেন, পূর্বপুরুষদের নিবাস আমাদের এই সিলেটে ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্তপাড়া। প্রচুর ভক্ত নিবাস আছে। আমি যেখানে পাঠ করব, ভক্তরা থাকতে পারবেন, যাবেন। 9 দিন গৌর কথা আস্বাদন করবো ওই জায়গায়। 9 দিন পাঠ হবে আমার। দেখুন এই সিলেটে কত তীর্থ রয়েছে আমরা জানি না। মুরারি গুপ্তের পূর্বপুরুষদের নিবাস, অর্থাৎ হনুমান মুরারি গুপ্ত হয়ে আসলেন, তার পূর্বপুরুষদের নিবাস আমাদের এই সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গুপ্ত পাড়া। আর শ্রীবাস, তার জন্মস্থান দেবর্ষী নারদ, তিনি শ্রীবাস হয়ে আসলেন। তার জন্মস্থান কোথায়?
তার জন্মস্থান বিয়ানীবাজার সংলগ্ন পঞ্চখণ্ডে। তিনি গঙ্গায় স্নান করতে গিয়ে কাঁদছেন আর বলছেন, মা তুমি তো পতিত পাবনী, ও মা শুনেছি তোমার নামটাও যদি কেউ স্মরণ করে একবার দেহ ত্যাগ করে সেও নাকি ভগবত চরণ প্রাপ্ত হয়। ডুব দিলেন, ডুব দিয়ে দেখলেন আরে আমি তো মরিনি, আমি জীবিত আছি। গঙ্গা স্নান করে তিনি যাচ্ছেন। এই ঘটনাটা কোথায়? যখন শ্রীহট্ট থেকে নবদ্বীপে শ্রীবাস গেলেন তখনকার ঘটনা। দেবানন্দ পণ্ডিত একজন ছিলেন যার নামে দেবানন্দ গৌড়ীয় মঠ হয়েছে। দেখবেন যদি কেউ নবদ্বীপে গিয়ে থাকেন, দেবানন্দ গৌড়ীয় মঠ। সেই দেবানন্দ পণ্ডিত ভাগবত পড়াচ্ছেন। আমি খুব সংক্ষেপে বলছি, এটা বিস্তারিত মধুর লীলা। ভাগবত পড়াচ্ছেন, কৃষ্ণের বাঁশির বর্ণনা ভাগবতে ছাত্রদেরকে পড়াচ্ছেন। কৃষ্ণের বাঁশিতে কয়টা ছিদ্র জানো মা? কৃষ্ণের বাঁশিতে 9টা ছিদ্র। কৃষ্ণের বাঁশিতে ওই 9টা ছিদ্রের মহিমা ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। বেণুগীত যাকে বলা হয়, 9টা ছিদ্র কৃষ্ণের বাঁশিতে। ওই 9টা ছিদ্র নববিধা ভক্তির প্রতীক। ভাগবতের শ্লোক পড়াচ্ছেন দেবানন্দ পণ্ডিত শিষ্যদেরকে। সঙ্গে সঙ্গে শ্রীবাস ভাবলেন মরেই তো যাব, একটু ভাগবত কথা শুনে যাই। কোনদিন সাধু সঙ্গে গেলাম না, কোনদিন গুরুদেবের কাছে গেলাম না, কোনদিন ভক্ত সেবা করলাম না। গঙ্গা স্নান করে এসেছি, দেহটা পবিত্র হলো, আর একটু মনটাকে পবিত্র করতে একটু কৃষ্ণ কথা শুনে যাই, একটু ভগবানের কথা শুনে যাই, মরেই তো যাব। দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে ভাগবতের কথা বলছেন। দূরে দাঁড়িয়ে শ্রীবাস রইলেন। দেবানন্দ বললেন, তুই কে রে? আমি আপনার ছাত্রদের মনোযোগ নষ্ট করব না, কেবল একটু দাঁড়িয়ে শুনতে চাই। আপনি যা বলছেন মধুর লাগছে আমার কাছে, আমি একটু দাঁড়িয়ে আমি শুনতে চাই। ও তাহলে কাছে আয়, কাছে আয়, এই জায়গায় বস, বসে শ্রবণ কর মনোযোগ সহকারে। দেবানন্দ পণ্ডিত বলছেন ভগবানের মুরলীর মহিমা। মুরলী শান্তভাবে গোবিন্দের সেবা করছে। মাগো বাঁশিতে ছিদ্র আছে, ওই বাঁশি যখন বাজানো হয়, বাঁশি তার দোষগুলো সবাইকে জানিয়ে দেয়। আমরা যারা মানুষ আছি নিজের দোষ সর্বদা ঢেকে রাখি, অন্যের দোষ খালি দেখি। আর বাঁশি নিজের দোষ সুরের মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়। ছিদ্র, শাস্ত্র বলছে, বাঁশি বোঝাচ্ছে নিজের ছিদ্র দেখো, পরের ছিদ্র দেখতে যেও না। তুমি যে পরের ছিদ্র দেখছো ভেবে দেখো তার চেয়ে বেশি ছিদ্র তোমার মাঝে আছে। আমরা নিজের ছিদ্র দেখি না, পরের ছিদ্র দেখি। আর বাঁশি নিজের ছিদ্র দিয়ে সর্বদা তার দোষগুলো বাতাসের মাধ্যমে বের করে দিচ্ছে। বাঁশি যখন বাজায় বাতাসের মাধ্যমেই তো বাজে। দেখো ছিদ্র দিয়ে দোষ বের করে দিচ্ছে, আর দোষ বের হওয়ার পরিবংশিতে মধুর সুর আসে। নিজের ছিদ্র যেদিন মানুষ ধরতে পারবে সেদিন তার জীবন মাধুর্যমণ্ডিত হয়ে যাবে। এই জন্য বাঁশিকে বলা হয় শান্ত ভক্ত, শান্ত রসের ভক্ত। বাঁশির মহিমা বলছেন, মধুর সুরে শুনছেন কৃষ্ণের রূপের মহিমা, বাঁশির মহিমা। হঠাৎ করে শ্রীবাস পণ্ডিত ওই যে পাঠশালায়, দেবানন্দের পাঠশালায় ছাত্রদেরকে পড়ানো হচ্ছে, এই জায়গায় আছাড় খেয়ে পড়ে গেলেন। কি হলো, কি হলো? অচেতন হয়ে গেলেন আর ভয় পাচ্ছেন, থরথর করে কাঁপছেন। হঠাৎ দেবানন্দ পণ্ডিত আর ছাত্ররা বলল, ব্যাপার কি?
একটা ছেলে এদিকে আসলো, গুরুদেব বসালেন, হঠাৎ করে অচেতন হয়ে পড়ে গেল। আর কাঁপছে কেন, কাঁপছে কেন, কাঁপছে কেন? এই জল নিয়ে আয়। মাথায় জল ঢালা হলো। কিছুক্ষণ পরে শ্রীবাস চোখ খুললেন। দেবানন্দ বললেন, কি হয়েছে রে বাবা? তুই হঠাৎ করে কৃষ্ণ কথা শুনতে শুনতে তুই পড়ে গেলে কেন, আর কাঁদছিলে কেন? বলছে, হে মহাত্মা, আমি ভোরবেলা স্বপ্নে দেখেছিলাম কে যেন আমায় বলছে, হে শ্রীবাস, জীবনের এতটা বয়স হয়ে গেল, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েও একদিন গায়ত্রী জপ করলে না, সাধু সঙ্গ করলে না, গুরু চরণাশ্রয় করলে না, ভক্তি যাজন করলে না, রঙ্গরসে দিন কাটালে। ওরে তুই কি জানিস তোর আর মাত্র একটা দিন জীবনের আয়ু রয়েছে? হে মহাত্মন, হে পরম ভাগবত, আমি ভাবলাম মরেই তো যাব, একটু গঙ্গা স্নান করে যাই। ওই গঙ্গা স্নান করে আমি আপনার পাঠশালা দিয়ে যাচ্ছিলাম, আপনার শ্রীমুখে মধুর ভাগবতীয় কথা শুনে আমার অন্তরটা গলে গেল, তাই একটু আসলাম শ্রবণ করার জন্য। হে মহাত্মন, আমি ভাগবত কথা আপনার মুখে যখন শুনছিলাম, আমি হঠাৎ দেখি এক ভয়ঙ্কর প্রকৃতির কালো কে যেন এসে আমাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল, আর আমাকে বলে যাচ্ছিল, হে শ্রীবাস, আজকে তোর জীবনের আয়ু শেষ ছিল, আমরা যমদূত, আমরা তোকে নিতে এসেছি, কিন্তু ওরে তুই ভগবানের কথা শুনছিলে তাই তোকে নিতে পারিনি, তুই ভগবানের কথা শুনছিলে তাই তোকে নিতে পারিনি। শুনে রাখ, শুনে রাখ, আজকে তোকে ছেড়ে গিয়েছি, কিন্তু কাল যদি আসি আর তোকে ছেড়ে যাব না। তাই আমি ভয় পেয়ে অচেতন হয়ে পড়ে গিয়েছিলাম। মহাত্মা, আপনার এই কথার মাঝে এমন কি শক্তি আছে, যমদূতরা পর্যন্ত ভয় পেয়ে আমাকে রেখে চলে গেল। এমন কি শক্তি আছে মহাত্মা, হে পরম ভাগবত, এই ভগবানের কথার মাঝে এমন কি শক্তি আছে, যমদূতেরা পর্যন্ত আমাকে রেখে চলে গেল। আজ রেখে চলে গিয়েছে, আর আসলে যাবে না। আমি আজ থেকে আমি ভগবানের কথা শ্রবণ করব। হে মহাত্মন, যে কথা যমদূতের কবল থেকে আমাকে রেখে দিল, আমি আজ থেকে আমি ভাগবত কথা শ্রবণ করব, আজ থেকে আমি কৃষ্ণ নাম করব। আপনি কৃপা করে আমায় বলুন, আপনার কারণে, আপনার মুখে হরি কথা শ্রবণের কারণে যমদূতগণ আমাকে নিতে পারে না। এই সেই শ্রীবাস, যে শ্রীবাস এতটা নাস্তিক ছিলেন, ভগবানকে বিশ্বাস করতেন না, বিপথে জীবন পরিচালনা করেছিলেন। আর সেই শ্রীবাস, চিন্তা করে দেখুন, আজ স্বয়ং ভাগবতের একটু অপ্রাকৃত কথা শ্রবণ করে তার জীবন পরিবর্তন হয়ে গেল, তার হৃদয়ের কলুষতা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। দেবানন্দ পণ্ডিতের চরণে লুটিয়ে পড়লেন, ছাত্র যারা শুনছিল তাদের চরণে লুটিয়ে পড়েছিলেন, হে মহাভাগবত, আপনার মুখে এই ভগবানের কথা শ্রবণ করে আমার চেতনা পরিবর্তন হয়েছে। চৈতন্য চরিতামৃত বললেন, শুদ্ধ ভক্তকে আমরা কিভাবে চিনব? তিনি শুদ্ধ ভক্ত। বৈষ্ণবকে চিনব কিভাবে? কবিরাজ গোস্বামী পাদ সুন্দর করে জানিয়ে দিলেন, যাকে দর্শন করলে, যাকে দেখা মাত্রই হৃদয়ে ভক্তি জাগ্রত হয়, প্রেম জাগ্রত হয়,
অনুভব আসে, আহারে কি করলাম, কি করা প্রয়োজন। যার মুখে হরি কথা শুনলে হৃদয়ে পরিবর্তন হয়ে যায়, চেতনা জাগ্রত হয়ে যায়, বুঝবে তিনি ভগবানের বিশেষ কৃপা পাত্র। যাকে দর্শন করলে সর্ব পাপে দূরে যায়। সাধু দর্শন করা মাত্র পবিত্র হয়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, যাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণবের মাঝে, সাধুর মাঝে তিনটা ক্লাসিফিকেশন: উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম সাধুকে যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, দেখা মাত্রই হৃদয়ে ভক্তি আসে, তার মুখে কথা শুনলে হৃদয় আন্দোলিত হয়ে যায়। দেবানন্দ পণ্ডিতের চরণ জড়িয়ে ধরে শ্রীবাস কাঁদতে লাগলো, আপনি আমায় কৃপা করেন, আপনি আমায় কৃপা করেন, আমি যেন শুদ্ধ প্রেম ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণের চরণ সান্নিধ্যে যেতে পারি। দেখুন সেই শ্রীবাস, যে শ্রীবাসকে মহাপ্রভু কৃপা করেছিলেন। কি কৃপা? বৈকুণ্ঠের লক্ষ্মীও যদি কোনোদিন অন্যের অভাবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যায়, হে শ্রীবাস, কখনো তোমার গৃহে চাল ডালের অভাব হবে না। এই কৃপা কেন করলেন? এরকম ভক্ত হয়েছিলেন বলে। এতটা ভক্ত পরে শ্রীবাস হয়ে গেলেন বাবা। এটা তো সবাই আপনারা জানেন যে আঙ্গিনা থেকে মহাপ্রভু কীর্তন শুরু করলেন। এই যে আজকে আমরা শ্রীবাস আঙ্গিনা সাজাই, এটা শ্রীবাস আঙ্গিনা। কেন তার নামে আঙ্গিনা শ্রীবাস আঙ্গিনা হলো? মহাপ্রভু বললেন, তোমার আঙ্গিনা ছেড়ে কোথাও যাব না। কেন তার নামে আঙ্গিনা হলো? তার কারণ এতটা মহাপ্রভুর সেবা তিনি করেছিলেন। কেমন সেবা? আঙ্গিনায় কীর্তন হচ্ছে, একমাত্র ছেলে মরে গেল, তাতেও শ্রীবাস একটুও ক্রন্দন করলেন না, একটুও কাঁদলেন না। মালিনী দেবী ক্রন্দন করেছিলেন, শ্রীবাসের স্ত্রী। এমন ক্রন্দন, ছেলে মরে গেছে, মা তো কাঁদবেই। শ্রীবাস গিয়ে বলছে, মালিনী ক্রন্দন করিও না, তোমার ক্রন্দনের কারণে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, হে মালিনী দেবী, আমি কিন্তু গঙ্গায় ডুবে প্রাণেতে জীব, আমি প্রাণ ত্যাগ করে দেব গঙ্গায় ডুবে, যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত হয়। কতটা ভালোবাসেন মহাপ্রভুকে দেখো। আর আগে নাস্তিক ছিলেন, এই জন্য সবাইকে ভালোবাসতে হবে। আজকে যে ভক্ত হয় নাই, সেও আমার চেয়ে বড় ভক্ত হতে পারে, বৈষ্ণব হতে পারে। আমরা একটু প্রসাদ পেলে, একটু হরিনাম করলে অন্য মানুষকে আমরা হিংসা করি, নিন্দা করি, এটা ঠিক না। সবাইকে ভালোবাসা উচিত। বৈষ্ণব বন্দনায় কি বলা হয়েছে? হইয়াছেন হইবেন যত মহাপ্রভুর দাস, তাদের চরণ বন্দি দন্তে তৃণগাস। যারা ভক্ত হন নাই, তাদেরও চরণ বন্দনা করা উচিত, তাদেরও চরণ দুলি নেওয়া উচিত। কারণ বলা যায় না, গুরু কৃপায়, সাধু কৃপায় যে এখনো প্রসাদ পায় নাই, যে এখনো হরিনাম করে নাই, সেও আমার থেকে মহাভক্ত হয়ে যেতে পারে, বৈষ্ণব হয়ে যেতে পারে, সাধু হয়ে যেতে পারে। নিন্দা ঠিক নয়, সমালোচনা ঠিক নয়। অমুক শুদ্ধ, অমুক শুদ্ধ না, এগুলো বিচার করার দায়িত্ব আমার নাই বাবা, আমার না। আমার কাজ করে যাওয়া উচিত, ভগবানের কাজ করে যাওয়া উচিত, ভগবানের আদেশ মেনে চলা উচিত, এটা আমার দায়িত্ব। সবাইকে ভালোবেসে কাছে টানতে হবে, সবাইকে ভালোবাসা উচিত। জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। কারো নিন্দা কোনো শাস্ত্র বলে নাই, কোন ধর্ম কারো নিন্দা করতে বলে নাই। তবে শাস্ত্রের কথা বলে যাওয়া উচিত। পালন করাটা সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, চেষ্টা করা উচিত।
সাধুকে শাস্ত্রের কথা বলে যাওয়া উচিত, কারো মনোরঞ্জনের জন্য কথা বলে যাওয়া উচিত নয়, শাস্ত্রের সঠিক তত্ত্বটা বলে যাওয়া উচিত। পালন করলে মঙ্গল হবে, পালন করলে ভগবত কৃপা পাবো, আর পালন না করতে পারলে আমার জীবন দুর্বিষহ হবে, শাস্তি আমাকে পেতে হবে। তবে কাউকে সমালোচনা নিন্দা করা ঠিক নয়, কাউকে ছোট করে দেখা ঠিক নয়। মহাপ্রভুর শিক্ষা কি? জীবে সম্মান দেবে জেনে কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের মাঝে ভগবান আছেন। আমি যদি আপনাকে কষ্ট দেই, আপনার দুঃখ দেই, আপনাকে হীন চোখে দেখি, আমি পরোক্ষভাবে ভগবানকেই আমি নিন্দা সমালোচনা কষ্ট দিলাম। ভগবান আপনার মাঝে আছেন, আমার মাঝে আছেন, রাস্তার কুকুরটার মাঝেও আছেন, সবার মাঝে আছেন ভগবান আত্মা রূপে। আছো অনল অনিলে চির নবনীলে ভূদর সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান সব জায়গায় আছেন। এই জন্য ভগবান আমার মাঝে আত্মারূপে আছেন, আপনার মাধ্যমে আছেন। কাউকে ছোট করে দেখা উচিত নয়। কখন যে কার পরিবর্তন হবে কেউ সেটা বলতে পারে না। শ্রীবাস এতটা নাস্তিক প্রকৃতির ছিল, এতটা খারাপ প্রকৃতির ছিল, আজকে এত বড় বৈষ্ণব হয়ে গেলেন। তার একটা ছেলে মরে গেল, তিনি কান্না করছেন না, স্ত্রীকে গিয়ে বলছেন, কান্না করিও না মালিনী দেবী, তোমার ক্রন্দনের কারণে যদি মহাপ্রভুর কীর্তন নষ্ট হয়ে যায়, ওই স্বাদের আনন্দ বাজার যদি ভেঙে যায়, তাহলে আমি কিন্তু গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। তুমি কেমন বাবা গো? ছেলে মরে গেছে আর তুমি বলছো কাঁদবো না? মালিনী, সংসারে ছেলে কার মেয়ে কার মালিনী? সংসারে ছেলে কার মেয়ে কার? আমরা কেবল লালন পালনের দায়িত্ব পেয়েছি মালিনী। যার যেদিন ডাক এসে যায় কেউ কাউকে ধরে রাখতে পারে না। মালিনী, নাম করো মালিনী, নাম। এই নামই শেষের সঙ্গে, নাম করো। মালিনী মা, মায়ের মন কান্না বন্ধ হয় না গো। মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। মনে রাখবেন, আমরা দেখি বহু জায়গায় যে এই জায়গায় এত আয়োজন হলো, প্রসাদ ভালো হলো না। এই জায়গায় কীর্তন হলো, কই আনন্দ হলো না, প্রেম হলো না। কি জানি একটা অভাব। কেন? আয়োজনকারী ভক্তের মনে যদি ওই কান্তিকতা না থাকে, ভক্তি না থাকে। তাই শ্রীবাসের আঙ্গিনায় কীর্তন হচ্ছে, কিন্তু মালিনী দেবীর তো মনে ওই কান্তিকতা নাই, ছেলে মরে গেছে। এই জন্য মহাপ্রভু কীর্তনে আনন্দ পাচ্ছেন না। দেখো কি সুন্দর দৃষ্টান্ত, আনন্দ পাচ্ছেন না। প্রভু আমার অন্তর্যামী অন্দর মহলের দিকে ছুটলেন, গিয়ে দেখেন শ্রীবাস ঘরণী মালিনী দেবী পুত্র সুখে ক্রন্দন করছেন, কান্না করছেন। প্রভুকে দেখে মালিনী হাউমাউ করে কেঁদে উঠল। হে প্রভু, শুনেছি তুমি নাকি পতিত পাবন। হে প্রভু, তুমি নাকি কাঙ্গালের ভগবান, তুমি নাকি অনাথের নাথ। তাহলে কোন কর্ম ফলে আমাকে তুমি আজ মা ডাক থেকে বঞ্চিত করলে? হে গৌর হরি, তুমি বলে দাও, আজ থেকে কে আমায় মা বলে ডাকবে? আজ থেকে কে আমায় মা বলে ডাকবে? আমার মা ডাকের যে সম্বল ছিল সেই পুত্র তো আমায় ছেড়ে চলে গিয়েছে, কে আমাকে মা বলে ডাকবে? গৌর হরি,
মালিনী, তুমি তোমার ছেলেকে ফিরে পেতে চাও? কোন মা চায় না তার হারানো পুত্র আসুক, এসে তাকে মা বলে ডাকুক? আমিও চাই, আমিও চাই। তুমি চাও তোমার ছেলে আসুক? গৌর হরি শ্রীবাসের পুত্রের ললাটে আলতু করে যখন স্পর্শ করলেন, একবার হরি বল বলে শ্রীবাসের পুত্র আবার বেঁচে উঠিল। শ্রীবাসের পুত্র আবার চোখ মেলে চাইল, বেঁচে গেল। পুত্র চোখ খুলে মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু গো, ও প্রভু, আমার কি কর্মফল এতটাই খারাপ? কত আনন্দ লুকেছিলাম, আর ওই জায়গা থেকে তুমি আবার দুঃখময় সংসারে আমায় ফিরিয়ে নিয়ে আসলে। কত আনন্দ লুকেছিলাম আমি, ওই জায়গা থেকে দুঃখের কারাগারে আবার তুমি আমায় নিয়ে আসলে। আমার কি কর্মফল শেষ হয়নি? আমার কি সংসার যাতনা আমার কি শেষ হয়নি প্রভু? পুত্র, ও পুত্র, তোমার মা কাঁদছে, তোমার মা তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এবার শ্রীবাসের পুত্র যে শিক্ষা দিয়ে গেলেন মালিনীকে দিয়ে আমাদের সংসারী জীবদেরকে, শ্রীবাসের পুত্র বলছে, মা, এই জগতে কত সন্তান তুমি জন্মে জন্মে পেয়েছিলে, তাদের কথা তো তোমার মনে নেই। আজ আমাকে তুমি পুত্র রূপে পেয়েছো, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আর যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কেউ ধরে রাখতে পারে না। আয়ু শেষ হয়ে গেলে কেউ থাকে না। আমার যাবার সময় হয়ে গেছে মা, তাই আমি চলে যাচ্ছি, আমাকে ধরে রাখা যাবে না মা। সংসারে মা কার, বাবা কার, ভাই কার, বন্ধু কার, পুত্র কার, এই সংসার বড় বিচিত্র আলয়। এ সংসার তো ছলনাময়ী রে, মিছে ভবে আশারে, কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে চাওয়া পাওয়ারে, সেদিন একা একা যেতে হবে। ওরে ভাই বলো, বন্ধু বলো রে, ওরে ভবে কেউ তো ওরে কারণ কেবল 2-3 দিনের ওরে ভালোবাসা, ওরে পথের পরিচয়, সেদিন একা একা যেতে হবে। ভেবে দেখো মা, কেউ সঙ্গে যাবে না গো। যে ছেলেটাকে না খাইয়ে খাও না, অপেক্ষা করে থাকো সারা রাত ছেলেটা কবে আসবে, তারপর খাবো একসঙ্গে, ওই ছেলেটাও তোমার সঙ্গে যাবে না। সংসার যে কত দুঃখালয়, এই জীবন যে কত দুঃখময়, সেদিন বুঝবে যদি কর্মফলে 3 দিন বিছানায় পড়ে যাও। এর চেয়ে আর দুঃখ নাই। একটাই গৌর হরির কাছে প্রতিদিন বলবে, হে গৌর হরি, এই রথ সচল থাকতে তুমি তোমার নামটা নিয়ে উদ্ধার করিও। রথ অচল হয়ে গেলে কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। সচল থাকতে যে যাব, নাম নিয়ে যে যাব বাবা, অভ্যাস না করলে হবে। এই জন্যই তো অভ্যাস করতে হয়, সাধু সঙ্গে যেতে হয়, গুরুদেবের কাছে যেতে হয়, নাম করতে হয়, কৃষ্ণ কৃপায় নিজেকে রাখতে হয়। আমি যাই মা, মাগো
আমি কত সৌভাগ্যবান। দেখো, আমি নাম শুনে শুনে আমি ইহ জগৎ থেকে যেতে পেরেছি। মা, মা গো, তুমি আমার জন্য কেঁদো না। যদি কাঁদতেই হয় মা, এই আঙ্গিনাতে যিনি কীর্তন করছেন মা, তুমি তাকে চিনো না মা? ওই তিনি ভবের পাড় ঘাটের কান্ডারি পরম দয়াল গৌর হরি। যদি কাঁদতে হয় গৌরাঙ্গ বলে কাঁদো, যদি কাঁদতে হয় নিত্যানন্দ বলে কাঁদো। কাঁদতেই যদি হয় গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। আমার জন্য কি হবে? আমি যাই মা, আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলে শ্রীবাসীর পুত্র আবার ঢলে পড়লেন। মালিনী গৌরের দিকে চেয়ে বলছেন, আমার পুত্র বলে গেল, কাঁদতে হলে গৌর বলে কাঁদবো। আমি আজ থেকেই গৌর বলে কাঁদবো। আমি গৌর বলে কাঁদলে কি আমার ছেলে পাবো? গৌর হলি হাত জোর করে মালিনীকে বলছেন, আজ থেকে আমি তোমার ছেলে। নিতাই বললেন, আজ থেকে তোমার দুটি ছেলে, গৌর নিতাই। ভেবে দেখো, ওই মালিনী সচিমা সখী ছিলেন গৌর হরির মা আর শ্রীবাসীর পত্নী। দেখো মা, গৌর বলে কাঁদবো, নিতাই বলে কাঁদবো। ছেলে মরে গেল, একটু চোখের জল ফেললেন না। আমরা সংসারে বাই মরলে কাঁদি, বোন মরলে কাঁদি, মা বাবা মরলে কাঁদি, বন্ধু মরলে কাঁদি। কৃষ্ণ বলে কেউ কাঁদে না, গৌর বলে কেউ নয়ন জল ফেলে না, নিতাই বলে কেউ নয়ন জল ফেলে না, রাধে জয় রাধে বলে কেউ নয়ন জলে ভাসে না। শ্রীবাসীর পুত্র বলে গেলেন, মাতা গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। শ্রীবাস একটুও কাঁদলেন না, এতটা ভক্ত ছিলেন। এমনিতেই বললেন, তোমার আঙ্গিনা ছেড়ে যাব না। ভালোবাসা যেখানে মানুষ পায়, বিনা নিমন্ত্রণেও সেই বাড়িতে আসে। ভগবান খাওয়ার কাঙ্গাল না, সাধু বৈষ্ণবরা খাওয়ার কাঙ্গাল না, প্রেমের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল, মমতার কাঙ্গাল।